হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল বেদান্তিক। তো আমাদের প্রিপারেশন মোটামুটি চলছে এবং প্রিপারেশনের সাথে সাথে আমাদের কী দরকার, রিভিশনের দরকার। তো প্রথম দিকে আমি যে সিরিজ শুরু করেছিলাম সি ল্যাঙ্গুয়েজের, সেই সি ল্যাঙ্গুয়েজের উপর আমি আরেকটা রিভিশন ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে অপারেটার্সের উপর, যেখান থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন আমরা এক্সামে দেখতে পারি। সেই জন্য আজকে এই ওয়ান শট ভিডিও হবে। এই ওয়ান শট ভিডিওতে সি এর যত রকমের অপারেটার্স আছে সেই অপারেটার্সগুলোকে ডেসক্রিপটিভ আলোচনা করব, যেটা মাস্টার ক্লাস হবে ওয়ান শটের। তো চলো শুরু করি। প্রথমে চলে আসি ইন্ট্রোডাকশানে, যে হোয়াট ইজ অপারেটর। অপারেটর জিনিসটি কি জানার আগে আমরা আলোচনা করি হোয়াট ইজ অপারেন্ড। অপারেন্ড আবার কী জিনিস দেখো, আমি এখানে একটা অ্যারিথমেটিক্যাল এক্সপ্রেশন লিখছি, +2 + 2 = 4। তার মানে কি হচ্ছে, যখন আমি এই সাইনটা লিখলাম তার মানে আমি কি বুঝে গেলাম, এটা মানে হচ্ছে আমার কাছে অ্যাডিশনের সাইন। অ্যাডিশন মানে আমাকে কি করতে হবে, দুটো যে সংখ্যা রয়েছে, যে নিউমেরিক্যাল ডিজিটগুলো রয়েছে সেগুলোকে অ্যাড করতে হবে এবং আমার কাছে কি আসবে, রেজাল্ট আসবে। তো এইখানে হচ্ছে এই প্লাস সাইনটা যেটা ইউজ করলাম, এটা হচ্ছে আমার কাছে কি, অপারেটর। কি বললাম, এটা আমার কাছে অপারেটর। এবং আমার কাছে যে এই দুটো যে নিউমেরিক্যাল ডিজিট আছে এগুলোকে বলছে কি, অপারেন্ড। তো অপারেটর কখন ইউজ হয়, দুটো অপারেন্ডের মাঝখানে কি ইউজ হয়, অপারেটর। ঠিক আছে, যেমন এখানে আমি প্লাস অপারেটর ইউজ করেছি। এরকম বহু ধরনের যে সিম্বলগুলো রয়েছে, প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু, এক্সক্লেমেটরি সাইন, গ্রেটার দ্যান, লেস দ্যান, এরকম বহু রকমের সিম্বলস রয়েছে, নিউমেরিক্যাল সিম্বলস রয়েছে, ম্যাথমেটিক্যাল সিম্বলস রয়েছে, যেগুলোকে সি এর ভাষায় বলছে অপারেটর, এবং এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব। এখানে ইন্ট্রোডাকশন কি বলছি, ঠিক আছে, আশা করি ইন্ট্রোডাকশন ক্লিয়ার হয়েছে। চলে আসি। আচ্ছা, পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো সবপ্রথম আমাদের কাছে কি আসছে, এখানে সবপ্রথম আমরা আলোচনা করবো আমাদের কাছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক যা ইচ্ছা বলতে পারো। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে 5টা অপারেটর পড়ছে আমাদের কাছে, খুব সিম্পল, যেগুলো আমরা জানি। অ্যাডিশন, তারপর হচ্ছে আমাদের কাছে সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যান্ড আরেকটা যে সাইন থাকে, এই যে পার্সেন্টেজ সাইনটা, এটাকে বলা হয় মড অপারেটর বা মডিউলো বা মডিউলেটর অপারেটর। প্লাস দিয়ে আশা করি এখন আমাকে আর যোগ বিয়োগ গুণ ভাগ এইসব শেখাতে হবে না। এই সাইনটার দ্বারা কী হয়, দুটো বা তার বেশি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। ঠিক আছে, তারপর সাবস্ট্রাকশন মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এইবার এইটা বলে দেখো, ভালো করে বুঝবে। এখানে 2কে আমি ডিভাইড করলাম 2 দিয়ে, আমার কাছে অ্যান্সার কত আসবে, 1। 2কে মড করলাম আমি 2 দিয়ে, অ্যান্সার কত আসবে, 0। এটা মানে হচ্ছে ভাগ শেষ, সিম্পল কথা, ভালো করে বুঝবে। 2কে আমি 2 দিয়ে ভাগ করছি, 2 × 2, আমার কাছে চলে এলো ভাগ শেষ। তাহলে এটা হলো কি আমার কাছে অ্যান্সার, ভাগফল। আর এটা হচ্ছে কি আমাদের কাছে ভাগ শেষ, যেটাকে সি এর ভাষায় বলছে আমাদের কি, বা প্রোগ্রামিং ভাষায় কি বলছে, মডিউলেটর বা মডিউলো বা মড। তাহলে পার্সেন্টেজ সাইনটা কিসের জন্য ইউজ হয় আমাদের কাছে, অ্যাজ এ মড অপারেটর হিসেবে ইউজ। হিয়ার ইউ ক্যান সি যে এখানে একটা বাচ্চা আছে, যে চোখে বড় বড় গ্লাস আছে, এবং সেখানে কি ইউজ করছে, এটা ক্যালকুলেটর ইউজ করছে, কারণ সে কী করবে, এখানে অ্যারিথমেটিক অপারেটর থ্রুতে এখানে কাজ করবে। জাস্ট এটা একটা এক্সাম্পল, আর কিছুই না। নেক্সট চলে আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর বোঝার আগে এই জিনিসটা বুঝতে হবে, এখানে কোনো কিছুকে অ্যাসাইন করা বোঝানো হচ্ছে। সাপোজ এখানে একটা কোনো ভেরিয়েবল আছে a = 5, দ্যাট মিনস যে 5 যে ভ্যালুটা আছে সেটা এর মধ্যে কী হয়ে যাচ্ছে, অ্যাসাইন হয়ে যাচ্ছে, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি যে 5 ভ্যালুটা এর মধ্যে ইনিশিয়ালাইজ হচ্ছে। এর সাথে সাথে একটু ভালো করে বুঝবে, এখানে এই যে আরও কিছু এখানে সাইন দেখতে পেয়েছি, যেমন এখানে আমি দেখতে পাবো +, -, এই দুটো জিনিস কী বোঝাতে চাইছি। আরেকটু ডিপে এবার আমি আসবো। আমাদের কাছে আরও দুটো অপারেটর হয়, যেটাকে স্পেসিফিক আলাদাভাবে আমি মেনশন করব না, কিন্তু সেটাকে বলছে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট
ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কোথায় ইউজ হয়? সাধারণত দেখবে আমরা লুপের ক্ষেত্রে ইউজ করে থাকি, প্লাস প্লাস, ডিক্রিমেন্টের ক্ষেত্রে মাইনাস মাইনাস। ইটস মিনস আই ইকুয়াল টু যদি 1 হয়, যদি আমি আই প্লাস প্লাস করে দিই, তাহলে আইয়ের ভ্যালু পরবর্তী লাইনে কত হয়ে যাবে? হয়ে যাবে 2। এইবার এখানে প্লাস প্লাস আই এবং আই প্লাস প্লাস দুটো কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, এটাকে বলা পোস্ট ইনক্রিমেন্ট। এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি, এটা নিয়ে একটা আলাদা ক্লাস করানো আছে আমার। তো আমার বক্তব্য হচ্ছে এখানে দুটো প্লাস মানে হচ্ছে ইনক্রিজ বাই 1, 1 করে ইনক্রিজ হবে। তাহলে এবার প্রোগ্রামের মধ্যে যদি আমাকে 1-এর জায়গায় 2 করে বা 3 করে বা 4 করে বা সাপোজ 10 করে আমাকে যদি ইনক্রিমেন্ট করতে হয়, তাহলে কি আমি 10 বার প্লাস লিখব? একদমই নয়। তখন আসবে আমাদের ব্যবহার কি? অ্যাসাইনমেন্ট অপারেটরের। মানে হচ্ছে এখানে আমি আই প্লাস প্লাস লিখলাম, তার মানে কি বোঝাতে চাইলো? যে আইয়ের ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হবে। যদি 2 করে ইনক্রিমেন্ট করতে হয়, তাহলে প্রোগ্রামিংয়ের ভাষায় আমি এটা লিখতে পারি আই ইকুয়াল টু আই প্লাস 2। তাহলে এখানে দেখো ইকুয়াল টুটা এখানে আমার কাছে কী হিসেবে ইউজ হচ্ছে? অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং এখানে অ্যারিথমেটিক অপারেটর। এইটাকে আমি জাস্ট অনলি অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা আমি কীভাবে লিখব? আই প্লাস ইকুয়াল টু 2। এইটা মানে কি হবে? 2 করে ইনক্রিমেন্ট হতে থাকবে। আই মাইনাস ইকুয়াল টু 4, তার মানে আয়ের যে ভ্যালুটা থাকবে, প্রেজেন্ট ভ্যালু, সেটা 4 করে কী হতে থাকবে? মাইনাস হতে থাকবে। আই মাল্টিপ্লাই ইকুয়াল টু 4, আয়ের যে ভ্যালুটা থাকবে 4 করে মাল্টিপ্লাই হতে থাকবে। এটাই হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর। আবার বলছি, কোনো কিছুর ভ্যালুকে যদি অ্যাসাইন করতে হয় আমাকে, তখন যে অপারেটরটা আমাকে ইউজ করতে হবে তাকে বলছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন এখানে প্রথমেই দেখাচ্ছি যে শুধু ইকুয়াল টুটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। সে অ্যাসাইনমেন্ট অপারেটর থ্রুতে এখানে 5কে আমি ইনিশিয়ালাইজ করেছি, কার মধ্যে? এর মধ্যে। এবং ধরো এ এখানে ভ্যালু হচ্ছে 5, তাহলে এ প্লাস ইকুয়াল টু যদি আমি 2 করি, তার মানে এর ভ্যালু পরের লাইনে এখানে 7 হয়ে যাবে। এর ভ্যালু 2 করে ইনক্রিজ হবে। তো এটাই হচ্ছে আমাদের কাছে কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। পরবর্তী চলে আসি আমাদের কাছে রিলেশনাল অপারেটর। দেখেই বুঝতে পারছো এখানে রিলেশনাল কেন বলছে। রিলেশন মানে সম্পর্ক চেক করবে। অপারেটর, যে অপারেটরের থ্রুতে সম্পর্ক চেক করবো, কাদের? অপারেন্টদের। কিভাবে? এখানে এর ভ্যালু আছে 5, বি এর ভ্যালু আছে 4, তাহলে বি এখানে ছোট, এ এখানে বড়। তাহলে এইটাকে কি করে আমরা কম্পেয়ার করব? যে কম্পেয়ার করব সেটাই হচ্ছে আমাদের কাছে রিলেশনাল অপারেটর। এ ইকুয়াল টু যদি আমি বি লিখি, তাহলে এখানে কন্ডিশন ঠিক হবে? একদমই ঠিক হবে না। তার কারণ হচ্ছে এ মানে হচ্ছে আমাদের কাছে 5 আর বি মানে হচ্ছে 4, দুটো কোনো দিনই ইকুয়াল টু না। তাহলে কন্ডিশন এখানে কী হয়ে যাবে? ফলস হয়ে যাবে। নেক্সট আমি চেক করছি এ গ্রেটার দ্যান 4, সরি, এ গ্রেটার দ্যান বি। তাহলে এবার এখানে কী হবে? এর মান এখানে 5, মানে গ্রেটার দ্যান 4, এটা একদম ঠিক। তো এইভাবে আমি কি চেক করছি? এ এবং বি এর মধ্যে কি চেক করছি? সম্পর্ক চেক করছি যে কে বড়। তাহলে এখানে কে বড়? এ বড়, বি ছোট। যদি আমি লিখি এ লেস দ্যান বি, তাহলে কন্ডিশন ঠিক না? কন্ডিশন ঠিক না, কারণ বি এর মান হচ্ছে 4 আর এর মান হচ্ছে কত? 5। তাহলে এখানে কি হয়ে যাবে? ভুল। এরকম যে অপারেটরগুলো আছে দেখতে পাচ্ছ, ইকুয়াল টু মানে হচ্ছে দুটোকে কম্পেয়ার করা। ভালো করে বুঝবে, সিঙ্গেল ইকুয়াল টুটা যেটা ছিল ওটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর ছিল, কিন্তু এখানে ডবল ইকুয়াল টুটা হয়ে যাওয়া আমাদের কাছে কি? রিলেশনাল অপারেটর। মানে দুটোর কিছুর মধ্যে চেক করা যায়, যেমন এ ইকুয়াল টু বি করলাম আমি, যদি আমি এ ইকুয়াল টু 4 করি, তার মানে 4-এর সাথে এর কম্পেয়ার হবে। আবার যদি এ ইকুয়াল টু 4 লিখে দিই, তার মানে 4 এর মধ্যে ইনিশিয়ালাইজ হবে। ঠিক আছে? তাহলে কী কী আছে এখানে? ইকুয়াল টু দুটোর মধ্যে কম্পেয়ার করা, নট ইকুয়াল টু, ঠিক আছে? নট ইকুয়াল টু মানে বুঝতে পারছো, এ নট ইকুয়াল টু 4, তার মানে এর মান কোনো দিন 4, কম্পেয়ার করা যাবে না। তারপর আছে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু। এগুলো হচ্ছে সমস্ত আমাদের কাছে কি? রিলেশনাল অপারেটর, যার থ্রুতে আমরা কি চেক করতে পারি? রিলেশন চেক করতে পারি অপারেন্টদের মধ্যে। নেক্সট, লজিক্যাল অপারেটর। বিভিন্ন অপারেন্ট যেগুলো থাকে, সেই অপারেন্টগুলোর মধ্যে তাদের কি যুক্তি আছে আর যুক্তি চেক করতে পারি। বা বলতে পারো যে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে শিখেছিলাম লজিক গেট, অ্যান্ড অর নট, সেই অ্যান্ড অর নটই এখানে আছে। কিন্তু এখানে অ্যান্ড অর নটকে কী করে ডিনোট করে সেটা আমরা বুঝবো। অ্যান্ডকে এখানে সিম্পল ডিনোট করে হচ্ছে
দুবার অ্যাম্পারসেন্ট দিয়ে। অরকে এখানে ডিনোট করে হচ্ছে এটা তুলতে, সরি, আর নটকে এখানে ডিনোট করে হচ্ছে আমাদের কি এক্সক্লেমেটরি সাইন। অর্থাৎ আমাকে যদি জানতে হয় যে এ অ্যান্ড বি দুটো ভেরিয়েবল এ অ্যান্ড বি এর মধ্যে যদি ট্রু হয় তাহলে আমাকে কি চেক করতে হবে, ইফ এ অ্যান্ড বি, এভাবে লিখতে হবে। যদি এ অর বি এরকম ব্যাপারটা আছে তাহলে আমি লিখবো ইফ এ অর বি। যদি দুটোর মধ্যে নট করতে হয় তাহলে এ নট বি অর এ নট 5, ব্যাপারটা ঠিক এরকম। জাস্ট চেক দ্য রিলেশন বিটুইন দ্য অপারেটস, এটা এর থেকে বেশি আর কিছু নেই, খুবই ইজি ব্যাপার। শুধু কোনগুলো কেমন দেখতে হয় এগুলো মনে রাখো, কারণ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। নেক্সট লাস্ট বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর সাধারণত ইউজ হয় যে অপারেশনসগুলো ইউজ করি তার বিট লেভেল চেক করার জন্য, যে বিট লেভেল যেটা আছে, বিট লেভেল চেক করার জন্য কী কী আছে দেখো। বিটওয়াইজ অ্যান্ড, একটু আগে কী ছিল, দুটো অ্যান্ড, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। আর যদি একটা অ্যাম্পারসেন্ট হয়ে যায় তখন সেটা কী হয়ে যায়, বিটওয়াইজ অ্যান্ড। একটা যদি এরকম দাগ, দুটো দাগ ছিল এরকম, দুটো স্ট্রেট লাইন, তাহলে সেটা কী ছিল, লজিক্যাল অর। এখানে একটা হয়ে গেলে আমাদের কাছে কি বেশি যাবে, বিটওয়াইজ অর। দেন বিটওয়াইজ এক্সঅর, বিটওয়াইজ এক্সঅর এই সাইনটা। দেন বিটওয়াইজ তোমার হচ্ছে রাইট শিফট, বিটওয়াইজ লেফট শিফট। যদি আবার একটা গেটার দেন হয়ে যায় তখন এটা কি হয়ে যাবে আমাদের কাছে, কি রিলেশনাল অপারেটর। একটা লেস দেন রিলেশনাল অপারেটর, যেই দুটো লেস দেন হয়ে গেল এটা তখন কি হয়ে যাবে, বিটওয়াইজ রাইট শিফট। দুটো লেস দেন বিটওয়াইজ লেফট শিফট। আপাতত বিটওয়াইজ অপারেটরে এইটুকুটা জানাটাই বেশ, থেকে বেশি আর কিছু দরকার নেই। তো এই ছিল আজকের আমাদের কাছে খুব ইজি, খুব অল্প টাইমের মধ্যে আমি ইজিলি রিভিশন করালাম। আমি আরও রিভিশনের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, দেখতে থাকো। থ্যাংক ইউ, ফলো বেদান্তিক ফর মোর আপডেটস। যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়নি, হয়ে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। থ্যাংক ইউ, ফলো বেদান্তিক ফর মোর আপডেট।